শুক্রবার বিকেলে মিরপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা বিগত আওয়ামী লীগ সরকারের পাশাপাশি বর্তমান সরকারেরও সমালোচনা করেন। ডাকসু জাকসু নির্বাচনের পর জাতীয় নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন ওঠার আশঙ্কা করেন। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার মতো কেউ যদি নির্বাচন জেতার জন্য নীল নকশা করে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একগুঁয়েভাবে এই ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন করেছে। সবারই প্রত্যাশা ডক্টর ইউনূস সাহেবের এই সময়টাতে শেখ হাসিনার আমলের যত পাপ, যত অনিয়ম, যত অনাচার সবগুলোর অবসান হয়ে সব ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আসবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন একটা রাজনীতি চাই যেখানে গণতন্ত্র থাকবে, কথা বলার অধিকার থাকবে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারণের মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সেটাকে অতিক্রম করে বিশেষ করে আমাদের যে তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ তারা লড়াই করবে। দলটির নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এখনও লড়াই করছে বিএনপি। যতক্ষণ না মানুষ তার অধিকার ফিরে পাবে ততক্ষণ এই সংগ্রাম চলবে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।